দেখতে দেখতে যেন কিভাবে সময়গুলো চলে গেল, মনে হলো সেদিনই আসলাম। আর দেখুন কিছুদিন পরে আবার শ্বশুরবাড়ি যাওয়ার টাইমও হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গাছ থেকে বেশ কিছু ফল পেড়ে নিব, কারণ এগুলো আমি বাসায় নিয়ে যাব শ্বশুর শাশুড়ির জন্য। আর আমাদের বাসার সবাই কিন্তু পেঁপে খেতে খুবই পছন্দ করে। তো গাছে কিছু পেঁপে ছিল, সেগুলোই পেড়ে নেব। আর এখানে আমরা এই যে কাগজটা ধরে নেব, কারণ গাছটা অনেক উঁচু, নিচ থেকে পড়লে হয়তো ফেটে যেতে পারে, নষ্ট হয়ে যাবে। এখানে আমি তো প্রথমে চেষ্টা করেছি কিন্তু পারিনি, তারপরে প্রেমা হেল্প করেছে, আরও এমনভাবে খোঁচাটা দিয়েছে যার ফলে পেঁপেটা একদম ছিদ্র হয়ে গেছে। আর ছিদ্র হয়ে গেলে তো এমনিতেই পেঁপে নষ্ট হয়ে যায় না। তারপরে আমি একটা বুদ্ধি করে উপরে এই যে কাপড় পেঁচিয়ে দিচ্ছিলাম, যাতে পেঁপের কোনো আঘাত না লাগে, কারণ আঘাত লাগলে কিন্তু একদমই নষ্ট হয়ে যায়, সেখানে পচন ধরে যায়। কারণ পেঁপে কিন্তু একদমই পচনশীল একটা ফল। এই দেখুন এখানে আবার প্রেমা দিতে যে তার উন্নাটাই ছিঁড়ে ফেলেছে। এভাবে আমি এই যে পেঁপেগুলো পেড়ে নিচ্ছিলাম। আর এই পেঁপেটা একটু কালার হয়েছে, আর এগুলো কিন্তু খেতে অনেক মজা। এই যে দেখুন একটু ছিদ্র হয়ে গেছে, এইখান থেকে জানি না নষ্ট হয়ে যাবে কি না। তারপর আরও কিছু ফল টল নেওয়ার জন্যই যাচ্ছিলাম। আর পেঁপেগুলো অনেক ভারী আর বড় বড় ছিল, কিন্তু ক্যামেরায় এতটা বোঝা যায় না, কিন্তু অনেক বড় বড় পেঁপে। এরপর গাছ থেকে কিছু আতা ফল ছিঁড়ে নেব, কারণ আমার শাশুড়ি আবার এই ফলটা খেতে অনেক পছন্দ করে, অনেক বছর পরেই খাবে। একদিন আমাকে বলছিল অনেক বছর হয় আতা খাই না। যাক, এবার আলহামদুলিল্লাহ আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণ আতা ধরেছে। তো আসার পরে তো আমরা অনেকগুলো খেয়ে ফেলেছি, এখন তেমন একটা নেই, কারণ এগুলো তো কখন পাকে সেটা বলা যায় না। তো এখান থেকে যেগুলো পাকার সম্ভাবনা আছে সেগুলোই আমি ছিঁড়ে নিচ্ছিলাম। আর বেশ কিছু ফল আছে সেগুলো একদমই ছোট ছোট আর কাঁচা, আরও কিছুদিন পরে হয়তো পাকবে। এখানে আমি আর প্রেমা আর আমার ভাগ্নিও আমাকে হেল্প করছিল। এদিকে দেখুন এই যে প্রেমাও ছিঁড়ে নিচ্ছে কিছু ফল, এটাও মনে হয় পাকবে। এগুলো 2-1 দিন এক কাপড় দিয়ে পেঁচিয়ে রাখলেই পেকে যাবে। এই পাশেও কিছু পেঁপে গাছ আছে, কিন্তু এগুলোর পেঁপে একদমই ছোট, এখনও পরিপক্ক হয়নি। এরপর আমি কিছু লেবু নিয়ে নেব। আর এগুলো কিন্তু কাজলি লেবু, আমরা তো এই লেবুকে কাজলি লেবু বলি, কে কী নামে বলেন সঠিক আমার জানা নেই। আর এই লেবুর গ্রানগুলো কিন্তু অনেক সুন্দর। অনেক লেবুই ছিল, কিন্তু এত তো নিতে পারবো না, কারণ আমি একাই যাব। আর এদিকে দেখুন আমাদের হাঁসগুলো আমাদেরকে দেখে ভয়ে একদম জড়সড় হয়ে আছে, মনে করছে যে ওদেরকেই মনে হয় ধরতে যাচ্ছি। আর লেবু ছিঁড়তে কিন্তু অনেক কষ্ট, কারণ গাছ ভর্তি কাটা থাকে, সাবধানেই ছিঁড়তে হয়। আমি তো অনেক সাবধানে নিচের দিকে ছিঁড়তে গিয়েছিলাম। আরও অনেক বড় বড় লেবুগুলো একদম পুকুরের উপরে চলে গেছে, সেখান থেকে আর পারা যায়নি। আমি আর প্রেমা এখানে লেবুগুলো ছিঁড়ে নিচ্ছি। কিভাবে যে দিনগুলো চলে যায় কিছুই বুঝতে পারলাম না। বাবার বাড়ি আসলেই মনে হয় সবার সাথেই এমনটাই হয়, আমার সাথে তো সবসময় এমনই হয়। ঢাকায় থাকলে মনে হয় যে দিনই যায় না, আর গ্রামে আসলে বাবার বাড়িতে যখন আসি কিভাবে যে দিনগুলো শেষ হয়ে যায় বুঝতেই পারি না, চোখের পলকেই আবার ঢাকায় যাওয়ার সময় চলে আসে। এই যে দেখুন এখানে আমি কতগুলোই ফল নিয়ে নিলাম। এরপর আমি কিছু জাম্বুরাও পেড়ে নিচ্ছি, জাম্বুরাও নিয়ে যাব। আমাদের গাছের জাম্বুরা মোটামুটি ভালোই, খারাপ না। আর জাম্বুরা পাড়তে গিয়ে তো একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ রক্ষা করে দিল। এই দেখুন আমি কোচা দেওয়ার সাথে সাথে এটা আমার উপরে এসে পড়েছিল, যাক আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমাকে। আমরা গাছ থেকে তো আমরা পাড়াই যায় না, এত লম্বা একটা গাছ, আর গাছে তো আমরা গাছে উঠানো যায় না, কারণ অনেক নরম হয় গাছ। আর এখানে বাঁশটাও তেমন একটা বড় না, নিচে যা ছিল সেগুলোই পেরে নিয়েছি, এখনও কিন্তু ওই রকম বড় হয়নি, আরও অনেক বড় হবে এই আমড়াগুলো। আর খেতে কিন্তু অনেক মিষ্টি এই আমড়া। যাই হোক, অনেক ফল হয়ে গেছে, আর এগুলোর ওয়েট অনেক বেশি, বিশেষ করে এই যে ইগুলো দেখছেন পেঁপে, এগুলোর ওয়েট অনেক বেশি ছিল। আর আমি তো এত ওয়েট ক্যারি করতে পারি না, কষ্ট হয়ে যায় অনেক। পরে কিন্তু আমাকে জাম্বুরা একটা আনতে হয়েছে, আমি সবগুলো ওয়েটের কারণে আনতেই পারিনি, কারণ ব্যাগ নিয়ে আমি একদমই নড়াচড়া করতে পারছিলাম না। আর পেঁপেটা নিয়ে ভয়ে আছি, জানি না এটা পচে যাবে কি যাবে না।